বন্ধুরা, যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর আধার কার্ড বাতিল হয়েছিল অর্থাৎ ডিঅ্যাক্টিভেট লেটার এসেছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে তাদের সেই সমস্ত আধার কার্ডগুলো পুনরায় কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এমনটা কিন্তু জানিয়েছেন দিল্লির বাসভবন থেকে বর্তমান বিরোধী দলনেতা তথা রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়াও কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকেও এমন আশ্বাস দেওয়া হয়েছে। তো আপনারা সকলে জানেন যে আমাদের চ্যানেলটা কিন্তু সরকারি সমস্ত রকম যোজনা বা ডকুমেন্টের বিষয়গুলো নিয়েই ভিডিও করা হয়, তাই এই আধার কার্ডটাও কিন্তু সেই একটি ডকুমেন্টের মধ্যেই পড়ে। অনেকে বিষয়টাকে রাজনৈতিকভাবে নেবেন না এবং চ্যানেল কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছে না, এটা বিগত ভিডিওতেও অনেকে কমেন্ট করে জানিয়েছেন। তাদের উদ্দেশ্য করেই কিন্তু বিষয়টা আগাম আপনাকে জানিয়ে দিলাম যাতে মানুষের সুবিধা হয়, এই নিয়েই কিন্তু বিগত দিনে যেভাবে ভিডিও আপডেট দিয়েছে আজকেও কিন্তু সেই কারণেই আপডেটটা দেয়া। তো আমরা জেনে নেব ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়টা নিয়ে লাইভে কি বলেছেন। সেই আপডেটটি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এছাড়াও বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। আমি রাজ্য বিজেপি সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়, আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরো অফিসে যোগাযোগ করলেও হবে, কিন্তু আরো অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে নাও পারতে পারেন। আপনাদের সেই আরো অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু কারো কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। সমস্যা হলো কেন, কি কারণ? টেকনিক্যাল সমস্যা হয়, আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে। এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে।